শেখ হাসিনা পালিয়েছেন 5 তারিখে, ভিডিও ভাইরাল হয়। তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়। কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন? যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো, কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন। যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে, হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের, সেই সমস্ত পুলিশ কর্মকর্তারা 2-1 পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2-1 দুর্বৃত্ত তো আছে, এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ান, মিথ্যা কথা বলার তো অভ্যেস। ওই যে বললাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে, মিথ্যার ধান ভাঙছে। উনি বললেন, এবং তার লোকেরা বলে বেড়াচ্ছে, নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। তো এগুলো আসলে অন্য কিছুই না, এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবিয়তে আছেন শুনি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে। হতেও পারে আপনার যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে, প্রতিদিন রাস্তা অবরোধ, পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে। এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে না। কারণ প্রায় 90% গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের, যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে। আপনার 343 জন যাদের ব্যাংক অ্যাকাউন্টে, এটাও গণমাধ্যমে উঠেছে, প্রায় 14,500 কোটি টাকা আটকে পড়ে আছে, আটকানো আছে। মানে তাদের ওই অ্যাকাউন্ট, যে সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে। এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক, ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এই 15-16 বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল, সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে। কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার আমলে। জেলে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, চাকুরিচ্যুতি হয়েছে, কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, শেখ হাসিনার পেয়ারা মানুষ, আদরের লোকজন।